দেশে এক মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে প্রায় $2 বিলিয়ন। ঘাটতি দাঁড়িয়েছে প্রায় $7.5 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের ব্যালেন্স অফ পেমেন্টের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য উঠে এসেছে। বিশ্লেষকরা বলছেন, রমজান কেন্দ্রিক পণ্যের চাহিদা বাড়ায় বেড়েছে আমদানি, তবে সে অনুযায়ী রপ্তানি না বাড়ায় বেড়েছে বাণিজ্য ঘাটতি। রপ্তানি আয় না বাড়লে সামনের দিন ঘাটতি আরও বাড়ার শঙ্কা তাদের। রপ্তানি আয়ের তুলনায় আমদানি দায় বেশি হলে তৈরি হয় বাণিজ্য ঘাটতি। সেই ঘাটতি বাড়ছে দিন দিন। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি অর্থবছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সময়ে দেশে পণ্য আমদানি হয়েছে $22.11 বিলিয়ন। বিপরীতে রপ্তানি আয় এসেছে $14.5 বিলিয়ন। সে হিসাবে 4 মাসে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে $7.5 বিলিয়ন উপরে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়েও বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল $5.7 বিলিয়ন। সে হিসাবে মাসের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে $2 বিলিয়ন মতো। আমাদের এখন যে ইম্পোর্ট পেমেন্টটা বেড়ে গেছে, এটা সিম্পলি বিকজ অফ দ্য আপনার রোজার জন্য যে কমোডিটি ইম্পোর্ট আপনাকে করতে হবে, এখন থেকে তো এলসি গুলো খুলতে হবে, তাই না? তো এলসি গুলো খোলা হচ্ছে, জিনিসপত্র আসছে আপনার, এবং আপনার যার ফলে পেমেন্টও করতে হচ্ছে, যার ফলে আপনার ইম্পোর্ট পেমেন্ট আপনার বেড়ে গেছে। বাণিজ্য ঘাটতির একটা বড় কারণ হচ্ছে যে আমাদের আমদানি পণ্যের চাহিদাটা বাড়া, এবং রপ্তানির ক্ষেত্রে কিন্তু খুব একটা যে প্রবৃদ্ধি হয়েছে তা কিন্তু নয়, কিছুটা বেড়েছে কিন্তু খুব একটা। কাজে এই যে হঠাৎ করে আমাদের আমদানিটা বেড়ে যাচ্ছে, বিশেষ করে ভোগ্য পণ্য এবং সংশ্লিষ্ট পণ্যগুলোর যে আমদানি বাড়ছে, এটাই কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতির একটা প্রধান উপাদান হিসাবে এখন আবির্ভূত হয়েছে বর্তমান সময়ে। তথ্য বলছে, চলতি অর্থবছর প্রথম 4 মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কম বেশি বেড়েছে রমজান কেন্দ্রিক সব পণ্যের আমদানি। ছোলার আমদানি বেড়েছে 27%, মটর 294%, চিনি 11%, তেল 36%, আর খেজুরের আমদানি বেড়েছে 231%। বাণিজ্য ঘাটতির পাশাপাশি এ সময় বেড়েছে চলতি হিসাবের ঘাটতিও। জুলাই থেকে অক্টোবর সময়ে চলতি হিসাবের ঘাটতি দাঁড়িয়েছে $74 কোটি মতো। আগের অর্থবছর একই সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল $64 কোটি মতো। যদিও এই সময়ে আগের বছরের একই সময়ের তুলনায় রেমিটেন্সের প্রবাহ বেড়েছে $120 কোটি। ট্রেড ডেফিসিট বাড়লে তো ডেফিনেটলি আপনার কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের উপরও অ্যাডভার্স ইম্প্যাক্ট হবে, কারণ ট্রেড ডেফিসিট যদি বেড়ে যায়, তখন কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে আরেকটা বড় আইটেম হচ্ছে আপনার রেমিটেন্স, এবং সেটা আমরা রেমিটেন্সের টাকা দিয়ে আমরা মোটামুটি সেটা আমরা কভার আপ করার চেষ্টা করি। এখন আগে তো অনেক সবসময় আমাদের কারেন্ট অ্যাকাউন্টও সারপ্লাস থাকতো, এখন তো কারেন্ট অ্যাকাউন্টে আমাদের ডেফিসিট হয়। কারেন্ট অ্যাকাউন্টে ডেফিসিট হয় বলেই কিন্তু আমাদের ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টে ডেফিসিট হয়। ওভারঅল ব্যালেন্স অফ পেমেন্টে ডেফিসিট হয় বলেই আমাদের এক্সচেঞ্জ রেটকে আমাদের ডেপ্রিসিয়েট করতে হয়। বাণিজ্য আর চলতি হিসেবে ঘাটতি হলেও আর্থিক হিসেব উদ্বৃত্ত হয়েছে। এই সময় উদ্বৃত্ত হয়েছে $2.1 বিলিয়ন। দীর্ঘমেয়াদী ঋণ বাড়ার কারণে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট উদ্বৃত্ত হয়েছে বলে মত বিশ্লেষকদের। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।